হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস কর্নার। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজকে আমি ব্লগ করছি, তার কারণ হচ্ছে মাকে নার্সিংহোম থেকে আনতে যাচ্ছি। সকাল থেকে কাজবাজ করেছি, মানে রান্নাবাড়ি করেছি, টুকটাক কাজ করেছি ঘরের, মানে গোছগাছ। মা যেহেতু আসছে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তো 11টা প্রায় বেজে গেছে, মানে বাজতে চলেছে, 10 মিনিট বাকি আছে। তো 11টা বা একটু পরেই গাড়ি চলে আসবে। বাবা সকালেই নার্সিংহোমে চলে গেছে। মাকে যেহেতু ছুটি দেবে, তার আগে কিছু কাজবাজ আছে। আর আমি 11টার সময় যাব গাড়ি নিয়ে, তারপর মাকে নিয়ে চলে আসব। তো এখন রেডি হব, স্নান টান হয়ে গেছে, তো রেডি হব, রেডি হয়ে এখন বেরোবো। হ্যালো সবাইকে। মাকে হসপিটাল থেকে আনা হয়েছে বৃহস্পতিবার, আর তারপরে আর ব্লগ করা হয়নি, অনেকটাই বিজি ছিলাম। তো আর একটু টায়ার্ডও ছিলাম সেদিন। তো আজকে আবার ব্লগ করছি, আজকে শনিবার। যাই হোক, তো আজকে ব্লগটা করছি কারণ সেদিনকে ব্লগটা আমি শেষ করতে পারিনি। আজকে ভাবলাম যে ব্লগটাকে আমি শেষ করে দিই। আর একটু ইন্টারনেটের প্রবলেমের জন্য আমি ব্লগগুলো দিতে পারছি না পরপর। আর লাস্ট একটা ব্লগে আমি আমার বোন একটা চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম, যেটাতে আমি আপলোডও করেছিলাম। যেহেতু একটু ইন্টারনেটের প্রবলেম এখানে আছে, তবুও আমি ভিডিওটা আপলোড করেছিলাম খুবই কষ্টে। তারপরে আমার এই বোকামির জন্য ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো ভিডিওটা আমার কাছে আছে, আমি সেটা আপলোড করব। হয়তো এই ভিডিওটা আপলোডের পরে ওটা করব, তো তোমরা সেটা দেখতে পাবে। তো আমার খুবই খারাপ লেগেছে, জাস্ট একটু বোকামি করে ফেলেছি আমি ভিডিওটা আপলোডের পরে। আর আমারই ইউটিউবে ফ্যামিলিরই একজন মেম্বার আমাকে বলেছে যে দিদি তুমি একটা চ্যালেঞ্জ ভিডিও করো, যেটা জেড থেকে এ অবধি রিভার্সে বলতে হবে 3 মিনিটের মধ্যে। তো আমি অনেক ভেবেছি যে এটাকে কীভাবে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করি ভিডিওটা। তো আমার সঙ্গে আমি কার সঙ্গে চ্যালেঞ্জ করব, আমার সাথে কেউ রাজি হচ্ছে না। সবাই এই জেড থেকে এ অবধি বলাটাকে খুব টাফ মনে করছে, যার জন্য কেউ আমার সঙ্গে ভিডিও করতে চাইছে না। তো আমি ভাবলাম যে আমি নিজেই তোমাদের নিজেকেই একটা চ্যালেঞ্জ দিয়ে দিই যে আমি পারি কি না। তো তার জন্য আমি ভাবলাম যে আমি বলি, একাই বলি, যেহেতু আমার বোন রাজি হচ্ছে না, এবং আমার একজন বান্ধবীকে বলেছিলাম, সেও রাজি হচ্ছে না, আরও 2-1জনকে বলেছি, কেউ রাজি হচ্ছে না। তো ভিডিওটা খুব ছোট হয়ে যাবে আলাদাভাবে করলে, যার জন্য আমি আজকেই করছি। তো আমি তোমাদেরকে এবং স্পেশালি যে ভাইটা আমাকে বলেছে যে দিদি তুমি করো এই জেড থেকে এ অবধি রিভার্সে, তো এটা তার জন্য। ভাই তুমি যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করো, এবং তুমি যেরকম আমাকে কমেন্টে জানিয়েছো যে দিদি এরকম একটা চ্যালেঞ্জ করো, তোমাদের মানে সবাইকে, আমার ফ্যামিলি যারা যারা মেম্বার আছে এবং যারা দেখে আমার ভিডিও, তো তাদের যদি সেরকম কোনো পছন্দ থাকে যে এরকম ভিডিও চাইছো তোমরা আমার কাছ থেকে, তো আমাকে তারা কমেন্টে বলতে পারো, আমি চেষ্টা করব। যেমন ভাই আমাকে বলেছে এবং আমি চেষ্টা করছি করার, তবে আমার সঙ্গে যেহেতু কেউ করতে চাইছে না, যার জন্য আমাকে এইভাবে করতে হচ্ছে ভিডিওটা, নয়তো আমি খুব ভালোভাবে প্রেজেন্ট করতাম ভিডিওটা। ভাই যখন বলেছে তো আমি নিশ্চয়ই করব, জেড থেকে এ অবধি আমি বলবো। আর যেহেতু একা একা তো একটু সমস্যা তো হবেই। আর আমি বলবো, তোমরা দেখো আমি এখানে একটা চার্ট দিয়ে দেবো, যেখানে আমি এ থেকে জেড অবধি লিখেছি, সেটা তোমরা মেলাবে আমি যখন বলবো। আর আমার যদি কোনো ভুল হয় তাহলে তোমরা কমেন্টে আমাকে বলবে, আমি পরের ভিডিওটাতে শাস্তি নিয়ে নেবো নিজে নিজে। তো ভাই আমাকে বলেছিল যে 20 বার কান ধরে উঠবোস করতে হবে, যদি না পারি। তো আমি ভাইকে বলেছিলাম যে খুব বেশি হয়ে যাচ্ছে 20 বার। তো ও বললো যে ঠিক আছে, তাহলে 10 বার করা হোক। তো আমি বললাম ঠিক আছে। তো চলো আমি এখন স্টার্ট করি। জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি ইউ ইউ টি এস আর কিউ পি ও এন এম এম এল কে জে আই এইচ জি এফ ই ডি সি বি এ। আমার মনে হয় আমি ঠিক বলেছি, তবু তোমরা মিলিয়ে নিও আমি ঠিক বলেছি কি না। আশা করি আমি ঠিক বলেছি। তো যে ভাই আমাকে বলেছিল, সেও যদি ভিডিওটা দেখো সেও বলো, আর অবশ্যই কমেন্ট করো, আর তোমাদের কেমন ভিডিও পছন্দ সেটাও আমাকে জানিও, তাহলে আমি চেষ্টা করব।
আর যদি আজকের ভিডিওতে কোনো ভুল থাকে তো অবশ্যই বলো, আমি পরের ভিডিওতে 10বার কান ধরে উপোস করে নেব। আর যাই হোক, আমার চুলগুলো দেখতে পাচ্ছ খুবই রুক্ষ শুষ্ক দেখাচ্ছে, তো চুলগুলোকে আমি অয়েলিং করব, সেটা রাতে করব, তোমরা একটু পরে দেখতে পাবে, যেহেতু এখনও রাত হয়নি, এখন সবে বিকেল, তো আমি রাতের বেলা করব, সেটা তোমরা দেখতে পারবে। তো চলো এখনকার মতো এইটুকুই, রাতে দেখা হচ্ছে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হেয়ার অয়েলিং। আমি রোজ রাতে মাথায় তেল দিয়ে ঘুমোই এবং চুলটা বাঁধি। তো যাই হোক, আর আমি নানান ধরনের তেলে ব্যবহার করি আমার স্ক্যাল্প অনুযায়ী। যেমন এখন আমার স্ক্যাল্পটা খুব ড্রাই হয়ে গেছে, যার জন্য আমি অলিভ অয়েলটা ব্যবহার করব। এটা হচ্ছে ফিগারোর একটা অলিভ অয়েল, তো এটা 165 টাকার মতো দাম। এটা যাদের ড্রাই স্ক্যাল্প তাদের খুবই উপকারী, তারা এটা ব্যবহার করতে পারো। এটা অনলাইন কিংবা অফলাইন যে কোনো জায়গায় পেয়ে যাবে। এই তেলটার সাথে আমি পেপারমিন্ট অয়েলটাও ব্যবহার করব, এসেনশিয়াল অয়েল যেটা। পেপারমিন্ট এসেনশিয়াল অয়েলটা হচ্ছে খুবই ভালো, এটা খুশকি দূর করে, তাছাড়াও স্ক্যাল্পকে পরিষ্কার করে, আর হচ্ছে চুলের গ্রোথ আনে। চুলে তেল দেওয়া হয়ে গেছে, আর আমি যে পেপারমিন্ট অয়েলটা এর মধ্যে মিক্সড করেছিলাম ওটা দিলে তোমরা বিশ্বাস করবে না, মাথাটা এত ঠান্ডা লাগে। ওই যে নবরত্না কুল যে একটা তেলা হয় না, সেরকম একটা কুল একটা ভাব আসে মাথায়। তো এটা রাতে মেখে ঘুমোলে তো খুবই ভালো ঘুম হবে, আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ আমার মাথাটা এখন পুরো ঠান্ডা শিরশির করে যাচ্ছে, বেশ ভালো লাগছে, আর মনে হচ্ছে রাতে ঘুমটাও খুব ভালো হবে। যাই হোক, তো চুল ওঠা যেমন হয়ে গেছে, আর রাতে যেমন হেয়ারের কেয়ার দরকার সেরকম স্কিনের কেয়ারও দরকার। তার জন্য স্কিনটাকে কেয়ার করতে হবে। আর আমার চ্যানেলেই একটা ভিডিও আছে নাইট স্কিন কেয়ার রুটিন বলে, তোমরা সেটা দেখতে পারো, আর সেভাবে তোমাদের স্কিনটাকে কেয়ারও করে নিতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।